আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আমাদের গত দুটি বা তিনটি লেসনে আমরা যা পড়ছিলাম সেটা হচ্ছে প্রপোজিশনাল লজিকের উপর পড়ছিলাম, আর এখন আমরা কি পড়বো? প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স পড়বো। তো ইকুইভ্যালেন্সের আজকে আমরা জাস্ট হচ্ছে তিনটা টপিকের উপর আলোচনা করব। সেটা হচ্ছে টটোলজি, কন্ট্রাডিকশন আর হচ্ছে কন্টিনজেন্সি। ঠিক আছে? তো টটোলজিটা কি? আমরা যেভাবে নর্মাল ট্রুথ টেবিল বের করছিলাম, সেম একটা ট্রুথ টেবিল বের করবো কিসের? কম্পাউন্ড প্রপোজিশনের। যে কম্পাউন্ড প্রপোজিশনটার ট্রুথ টেবিলগুলো যদি সবগুলো ট্রু হয়, ট্রুথ ভ্যালিউগুলো যদি সব ট্রু হয়, তখন তাকে আমরা কি বলবো? টটোলজি। আর যদি আমরা তখন ট্রুথ ভ্যালুগুলো ট্রু না পেয়ে ফলস পাই, তখন সেটা হবে কন্ট্রাডিকশন। যদি আমরা ট্রু বা ফলস সবগুলো ট্রুথ ভ্যালু না পাই, যদি দুইটা মিক্স পাই, তাহলে সেটা কি হবে, তাই না? সেটা হবে কন্টিনজেন্সি। আচ্ছা, তো এভাবে বললে তো হয়তো বা বোঝা যাবে না। তো চলুন আমরা হচ্ছে একটা কম্পাউন্ড এক্সাম্পলের মাধ্যমে এই তিনটা টপিক দেখে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রপোজিশন দেওয়া আছে, এটা হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন, যেটাকে আমাদেরকে বলছে ডিসজাংশনে পালানোর জন্য। কিসে কি কি এখানে দেওয়া হয়েছে দেখেন, একটাই কিন্তু আমাদেরকে প্রপোজিশন দিতে, তাই না? পি আর নট পি, রাইট? এখান থেকে আমাদেরকে বলছে যে এটাকে চেক করতে কিসে, যে এটা টটোলজি কিনা, তাই তো? তো আমরা কি করব, যেভাবে আমরা বের করি, পি পি এর জন্য একটা ঘর, নট পি এর জন্য একটা, আরেকটা হচ্ছে এই কম্পাউন্ড প্রপোজিশনটার জন্য আরেকটা ঘর। যেহেতু একটাই, তো ট্রু ফলস। তো যেহেতু নট নেগেশন আছে, নেগেশন হলে কি হবে? জাস্ট উল্টোটা হবে, ট্রু হলে ফলস হয়ে যাবে, ফলস হলে ট্রু হয়ে যাবে, তাই না? আর এটা হচ্ছে কি, আমাদের কাছে কি দেওয়া হয়েছে? এটা আমাদের কাছে যোগ দিতে হবে, মানে অর দেওয়া হয়েছে এখানে। তো যখন এটা ট্রু আর এটা ফলস, তখন আমরা কি জানি? এটাকে ট্রু, কারণ 0 + 1 = 1 হয়, তার মানে এটা কি ট্রু। এই ক্ষেত্রেও এটাও ট্রু, তাই না? আর আমরা কি বলছি, যে আমাদের কম্পাউন্ড প্রপোজিশনের যখন ট্রুথ ভ্যালুগুলো সবগুলো ট্রু আসবে, তখন সেটা কি? টটোলজি, তাই না? তার মানে আমরা কি বলতে পারি, যে এই কম্পাউন্ড প্রপোজিশনটা একটা টটোলজি, তাই না? তা আমরা লিখতে পারি ফ্রম দ্য কম্পাউন্ড প্রপোজিশন P not P is a tautology because it is always true. এই ছিল আমাদের কি? টটোলজি। যখন আপনাদের মোট কথা যে কম্পাউন্ড প্রপোজিশনটা দেওয়া থাকবে, তার সবগুলো ট্রুথ ভ্যালু ট্রু আসবে, তখন সেটা আমাদের কি? টটোলজি। এই ছিল আমাদের কি? টটোলজি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমাদের টটোলজির পরে ছিল আমাদের কি? কন্ট্রাডিকশন, রাইট? কন্ট্রাডিকশন। তো কন্ট্রাডিকশনের ক্ষেত্রে আমরা কি বলছি, যে একটা যে কোনো একটা কম্পাউন্ড প্রপোজিশনের যখন সবগুলো ট্রুথ ভ্যালু আমাদের ফলস হবে, তখন সেটা কি হবে? আমাদের কন্ট্রাডিকশন। তো তার জন্য যদি আমরা একটা প্রপোজিশন বা একটা এক্সাম্পল নিই, তো ধরেন আমাদের কাছে একটা কম্পাউন্ড প্রপোজিশন দেওয়া আছে, এটা জাস্ট এখানে ছিল কি অর, এখানে আমরা দিলাম কি এন্ড। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখতে হবে যে এটা আমাদের কন্ট্রাডিকশনে পড়তেছে কিনা। তো সেম ভাবেই পি নট পি and P and not P. True, false. তো এখানে হবে কি? false, true. তো আমরা কি জানি, যে যখন and এর ক্ষেত্রে একটা ট্রু আর একটা ফলস হয়, তখন কি হয়? ওইটার মানে কম্পাউন্ড প্রপোজিশনেরও অ্যান্সারটা কি হয়? ফলস হয়। 1 × 0, তো কি হয়? 0 0 তো ফলস ইন্ডিকেট করে। সো এই যে ফলস, তার মানে কি আমাদের এই কথাটা সত্যটা মানতেছে যে এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন, কারণ এটার সবগুলো ট্রুথ ভ্যালু কি আসতেছে? আমাদের ফলস আসতেছে, তাই না? তো সেম ভাবে আবার লিখে দিতে পারবেন যে দ্য কম্পাউন্ড প্রপোজিশন P and not P is a contradiction because it is always false. তাহলে এটা হচ্ছে আমাদের কন্ট্রাডিকশন। এখানে যে এরকম আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে কম্পাউন্ড, আপনাদেরকে যে কোনো কম্পাউন্ড প্রপোজিশন দিয়ে দেওয়া থাকবে, তার ভেতরে
আপনাদের যখন সবগুলা কম্পাউন্ড মানে কম্পাউন্ড প্রপোজিশনে যখন সবগুলা ট্রুথ ভ্যালু ফলস আসবে তখন সেটা হচ্ছে কি কন্ট্রাডিকশন। বড় কেন নিচ্ছি না, আমি এখানে 2টা বা 3টা কেন প্রপোজিশন নিচ্ছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তার জন্য নিচ্ছি না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কন্টিনজেন্সি। এখন কন্টিনজেন্সি ভিতরে কি বলছিলাম, যখন একটা কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ ভ্যালুগুলা ট্রু বা ফলস উভয় আসবে, তখন সেটি কি হবে আমাদের, তখন সেটি হবে আমাদের কন্টিনজেন্সি, রাইট? তো চলুন আরেকটা এক্সাম্পল দেখে নিই এটা নিয়ে। তো এক্সাম্পলটা হচ্ছে, দেখেন এটা আমাদের এটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রপোজিশন, যেখানে আমাদেরকে 2টা প্রপোজিশন দেওয়া হয়েছে, আর এখান থেকে আমাদেরকে চেক করতে বলতেছে যে এটা কন্টিনজেন্সি কিনা। তো প্রথমে তো আমাদের একটা টেবিল করে নিতে হবে, যেহেতু 2টা এ বি নট এ অর বি, আর লাস্ট হচ্ছে কি এ বি অ্যান্ড নট এ, রাইট? যেহেতু 2টা, তার মানে আমাদের 4টা ঘর করতে হবে। ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস। নট হলে কি করতে হবে, ফলস ফলস ট্রু ট্রু। আর এখানে হচ্ছে কি এ আর বি এর কি হচ্ছে যোগ। ট্রু ট্রু থাকলে এখানে কি হবে ট্রু, ট্রু ফলস থাকলে ট্রু, ফলস আর ট্রু থাকলে ট্রু, ফলস ফলস থাকলে তখন হচ্ছে আমাদের কি ফলস, তাই না? এখন এটাকে কি করতে বলছে, এইটা আর এটাকে বলছে আমাদেরকে মাল্টিপল করতে, তাই না? মাল্টিপ্লাই করতে বলছে, যে মাল্টিপ্লাই করতে বলছে, তো আমরা এদেরকে মাল্টিপ্লাই করে দিই। ফলস আমরা তো জানি, ফলস আর ট্রু মাল্টিপ্লাই করলে কি আসে আমাদের ফলস, আবারও ফলস। এক্ষেত্রে কি ট্রু, এক্ষেত্রে আবার কি আসতেছে ফলস আসতেছে। দেখেন এখানে কিন্তু সবগুলো আমাদের ফলস আসে নাই, একটা মাঝখানে ট্রু চলে আসছে। তো আমরা কি বলছিলাম, যখন আমাদের কাছে কম্পাউন্ড প্রপোজিশনটার ট্রু আর ফলস দুইটাই আসবে, ট্রুথ ভ্যালু আসবে, তখন সেটি হচ্ছে কি কন্টিনজেন্সি। আশা করি আজকের এই লেসনগুলো আপনারা বুঝতে পারছেন। আমি যতটুকু ইজি করে বোঝানো যায় আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আদারওয়াইজ আমাকে মেল করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। ততক্ষণ অবধি ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।